আপনি হয়তো অনবরত ট্রেনে যাতায়াত করেন এবং আপনি যে টিকিট বুকিং করেছেন সেই টিকিটটি আরএসি বা ওয়েটিং লিস্টে আছে। তো আপনি কিভাবে জানবেন বা ট্রেন ছাড়ার কত ঘন্টা আগে জানবেন যে আপনার টিকিটটি কনফার্ম হয়েছে কি হয়নি, বা আপনার সিট নাম্বার কত হলো? অর্থাৎ ট্রেন ছাড়ার কত ঘন্টা আগে চার্ট প্রিপেড হয়, রেলের নতুন নিয়মে কি বলা হয়েছে তা বিস্তারিত আলোচনা করব। তো দেখুন, 8/7/2025 তারিখে সেন্ট্রাল রেলওয়ে এক প্রেস রিলিজের মাধ্যমে একদম স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে ফার্স্ট রিজার্ভেশন যেটা চার্ট বেরোবে সেটা দেখুন 8 ঘন্টা আগে বেরোবে। তো দেখুন, এখানে আমরা আর একটু জেনে নেবো যে কখন থেকে চালু হয়েছে। এখন 10/7 অর্থাৎ জুলাই মাসের 10 তারিখ থেকে এটা এই নিয়ম চালু করা হয়েছে। এবং আগে যেটা ছিল দেখুন 4 ঘন্টা আগে চার্ট প্রিপেড হতো, এখন সেটা করা হয়েছে 8 ঘন্টা আগে। আমরা আরেকটু বিস্তারিত ভাবে জেনে নেব যে কোন কোন ট্রেনগুলি কতক্ষণ আগে চার্ট প্রিপেড হচ্ছে। তো দেখুন, এখানে দুটি নিয়মে চার্ট প্রিপেড হচ্ছে, এখানে স্পষ্টভাবে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। ফার্স্টে যেটা এখানে বলা হয়েছে দেখুন, যে সকাল 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত যে সমস্ত ট্রেনগুলি রয়েছে সেই সমস্ত ট্রেনের চার্ট প্রিপেড হবে। দেখুন, এখানে যেটা বলা হয়েছে, ফার্স্ট রিজার্ভেশন চার্ট উইল বি প্রিপেয়ার্ড বাই 21st আওয়ার্স অফ দ্য প্রিভিয়াস ডে, অর্থাৎ তার আগের দিন রাত 9টার আগে, অর্থাৎ তার 9টার মধ্যেই চার্ট প্রিপেড হয়ে যাবে। তাহলে এখানে ভালোভাবে লক্ষ্য করুন, এখানে যেটা বলা হয়েছে যে সকাল 5টা থেকে দুপুর 2টো পর্যন্ত যে সমস্ত ট্রেন রয়েছে সেই সমস্ত ট্রেনের চার্ট প্রিপেড হবে তার আগা দিন রাত 9টার মধ্যে। তারপরে দেখুন, দ্বিতীয় যে নিয়মটি বলা হয়েছে এখানে, যে দুপুর 2টো থেকে সকাল 5টা পর্যন্ত যে সমস্ত ট্রেনগুলি রয়েছে সেই সমস্ত ট্রেনে দেখুন ফার্স্ট রিজার্ভেশন চার্ট উইল বি প্রিপেয়ার্ড 8 আওয়ার্স বিফোর দ্য শিডিউল ডিপারচার অফ দ্য ট্রেন, অর্থাৎ ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে চার্ট প্রিপেড হবে। এখানে স্পষ্টভাবে এখানে উল্লেখ করা হয়। অর্থাৎ দুপুর 2টো থেকে সকাল 5টা পর্যন্ত যে সমস্ত ট্রেনের ডিপারচার টাইম রয়েছে, ট্রেন ছাড়ার টাইম রয়েছে, সেই সমস্ত ট্রেনগুলির দেখুন ট্রেন ছাড়ার 8 ঘন্টা আগে চার্ট প্রিপেড হবে। এবার দেখুন, আমরা একটু বাস্তবে দেখে নেব যে এটা কি বলা হয়েছে। তারপরে দেখুন, দ্বিতীয় স্টপে যেটা চার্ট প্রিপেড হচ্ছে, অর্থাৎ ফাইনাল রিজার্ভেশন চার্ট যেটা প্রিপেড হচ্ছে সেটা দেখুন ট্রেন ছাড়ার 30 মিনিট আগে সেটা চার্ট প্রিপেড হবে। অর্থাৎ ট্রেন যখন ছাড়বে, ট্রেন ছাড়া যেটা টাইম রয়েছে সেই ট্রেন ছাড়া 30 মিনিট আগে সেটা কিন্তু তার চার্ট প্রিপেড হবে। তো দেখুন, জাস্ট আমি কয়েকটি আপনাদের এক্সাম্পল দিচ্ছি। এখানে দেখুন, হাওড়া থেকে বর্ধমান যাওয়ার ট্রেন আমি এখানে সার্চ করছি। জাস্ট আমি এখানে দেখুন রাত 9টা 9:30 টাইম রয়েছে, এই ট্রেনটা আমি এখানে সার্চ করছি। দেখুন, এখনো কিন্তু চার্ট প্রিপেড হয়নি। তো দেখুন, এদিকে নিচের দিকে 4টা 5-এ যেটা টাইম রয়েছে সরাইঘাট এক্সপ্রেস, আমি যদি এখানে ক্লিক করি দেখুন এখন কিন্তু চার্ট প্রিপেড অলরেডি হয়ে গেছে। ওই জন্য দেখুন এখানে কিন্তু কারেন্ট অ্যাভেলেবেল দেখাচ্ছে, অর্থাৎ এই ট্রেনের এখন কিন্তু চার্ট প্রিপেড হয়ে গেছে, যেহেতু 8 ঘন্টা পরে এই ট্রেনটি ছাড়বে। তাহলে দেখুন, যাদের টিকিট আরএসি বা ওয়েটিং লিস্টে রয়েছে তারা খুব সহজেই 8 ঘন্টার মধ্যেই তারা জেনে নিতে পারবে যে তাদের টিকিট কনফার্ম হয়েছে কি হয়নি বা সিট নাম্বার কত হলো। কিন্তু এখানে দেখুন, সমস্ত ট্রেনের কিন্তু চার্ট প্রিপেড একই স্টেশন থেকে হয় না। অর্থাৎ যে সমস্ত ট্রেনগুলি লং রুটে রয়েছে সেই সমস্ত ট্রেনের দেখুন বিভিন্ন স্টেশনে চার্ট প্রিপেড হয়। অর্থাৎ যে সমস্ত স্টেশনগুলি রিমোট লোকেশন চার্টিং স্টেশন হিসেবে পরিগণিত হয়েছে সেই সমস্ত স্টেশনগুলিতে চার্ট প্রিপেড হয়। তো দেখুন, এখানে জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। এখানে দেখুন, হাওড়া থেকে চেন্নাই যাওয়ার যে ট্রেন 5/10/2025, এখন টাইম হচ্ছে দেখুন 8টা 59, অর্থাৎ 9টা বাজছে। কিন্তু ট্রেন ছাড়ার টাইম দেখুন বৈকাল 3টা 10, করমন্ডল এক্সপ্রেস 12,841। এখন যদি আমি এখানে সার্চ করি দেখুন এখন নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। ফার্স্ট এসি দেখুন নট অ্যাভেলেবেল, অর্থাৎ চার্টিং প্রিপেড হয়ে গেছে। তো এবার দেখুন, আমি এই ট্রেনটি সেম একই রকম ভাবে এবার আমি ভুবনেশ্বর থেকে সার্চ করছি। দেখুন, ভুবনেশ্বর থেকে দিলাম, দেখুন এখন এখানে রিগ্রেট দেখাচ্ছে। ফার্স্ট এসি দেখি দেখুন এখানে ওয়েটিং লিস্ট দেখাচ্ছে, অর্থাৎ আপনি কিন্তু এখন টিকিট বুকিং করতে পারবেন। তো দেখুন, সেম ট্রেন কিন্তু একই দিনে একই টাইমে দেখুন সেই ট্রেন যখন হাওড়া থেকে যখন সার্চ করছি তখন দেখাচ্ছে চার্ট প্রিপেড হয়ে গেছে। আবার যখন ভুবনেশ্বর থেকে যখন সার্চ করছি তখন কিন্তু টিকিট কাটার অপশন কিন্তু দিচ্ছে, এখানে স্লিপারে দিচ্ছে না, রিগ্রেট দেখাচ্ছে। অর্থাৎ রিগ্রেট দেখার উদ্দেশ্য হচ্ছে ওয়েটিং লিস্টে কাটার একটা যে একটা সীমা ছিল সেই সীমা অতিক্রম করে ফেলেছে, তার জন্য এখানে রিগ্রেট দেখাচ্ছে। অর্থাৎ কোনো টিকিটই এখন এখানে বুক করা যাবে না। কিন্তু আপনি যদি এখানে ফার্স্ট এসি যদি বুক করেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো দেখুন, আপনি এইভাবে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার সেই চার্টিং প্রিপেইড কোন কোন স্টেশনে হয়, আপনি এগুলো জানতে পারবেন। দেখুন, পরবর্তী ভিডিওগুলিতে ডিটেলস আলোচনা করব যে কোন কোন স্টেশনে চার্ট প্রিপেড হয়
তো আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন।